بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, সুন্নতি খুতবার পর আমি প্রশ্নোত্তর গ্রুপ কুয়েত এর সুধীবৃন্দের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। এক ভাই প্রশ্ন করেছেন যে সেজদাকালীন যে বিভিন্ন দোয়া রয়েছে, যেমন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা ওয়া বিহামদিহি, সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, আরও বিভিন্ন দোয়া রয়েছে। এই সবগুলি দোয়াকে একসাথে পড়া যাবে? পড়ার কি প্রমাণ আছে? এ বিষয়ে উত্তর হলো যে দোয়াগুলি তাসবিহ সংক্রান্ত, অর্থাৎ সুবহান কুদ্দুসুন, যেমন তারপরে সুবহান রাব্বিল আলা, তো এগুলোতে তাসবিহ রয়ে গেছে। সুতরাং যে কোনো একটা দোয়া তাসবিহ সংক্রান্ত পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সেজদার দোয়াগুলি সবগুলি একসাথে পড়েছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এবং তার জবানি থেকে জানতে পারা যায় যে সুবহান রাব্বিয়াল আলা এ দোয়া বলার পরে তিনি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এ দোয়াটি পড়ার পক্ষে মন্তব্য করেছেন। তো এ দোয়া আসলে দুটো ভিন্ন, একটা হলো তাসবিহের দোয়া আর একটা হলো তাসবিহ এবং আল্লাহর কাছে কিছু চাওয়া হয়েছে। তো এই হিসেবে বিভিন্নতা খেয়াল করে যদি কেউ দোয়া করতে চায় করতে পারে ইনশাআল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে স্পষ্ট কিছু পাওয়া যায় না যে তিনি সবগুলি দোয়াকে একসাথে পড়েছেন। তবে যে দোয়াগুলি আল্লাহর নিকটে নিবেদন করা হয়, মানে কিছু চাওয়া হয়, এই দোয়াগুলি আমরা আল্লাহর নিকটে নিবেদন করতে পারি। কারণ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আকরামা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার রবের বেশি নিকটবর্তী হয় যখন সেজদা অবস্থায় থাকে। ফাকসিরুদ দুআ, সুতরাং তোমরা ওই সময় বেশি বেশি করে দোয়া করো। তো যেহেতু দোয়া করতে বলা হয়েছে, তো দোয়া সংক্রান্ত যে সমস্ত দোয়াগুলি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে বা আরও অন্যান্য দোয়া আমরা সিলেক্ট করে আরবিতে বলতে পারি ইনশাআল্লাহ, এটা বৈধ রয়েছে এবং হাদিসের অনুকূল হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি করে দোয়া করতে বলেছেন, মুসলিম শরীফের হাদিস। সুতরাং যে দোয়াগুলিতে, যে জিকিরগুলিতে দোয়া রয়েছে, অর্থাৎ আল্লাহর নিকটে কিছু নিবেদন করা হয়েছে, যেমন আল্লাহর কাছে মাফ চাওয়া হয়েছে, আল্লাহর কাছে জান্নাত চাওয়া হয়েছে, তো এগুলো বলা যায় ইনশাআল্লাহ। বরং এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি বলো নামাজে? তখন উনি তার নামাজের একটা ধরন বলার পরে উনি বৈঠকে কি বলেন সেটা বলেন যে আমি আস্তাগফিরুল্লাহ আসআলুল্লাহুল জান্নাহ ওয়া আউযু বিহি মিনান নার, আমি আল্লাহর নিকটে জান্নাত চাই এবং তার নিকটে জাহান্নাম থেকে আশ্রয় চাই। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসের অনুকূলে আমরা বলতে পারি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ ওয়া আউযু বিহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। তো যদিও এটা উনি বৈঠকে বলেছিলেন, কিন্তু এটা দোয়া হিসেবে আমরা বলতে পারি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দোয়া পাঠ করতে বলেছেন। সম্ভবত শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই জন্যই এই তাসবিহের একটা জিকির বলার পরে উনি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এই দোয়াটিও উনি বলার পক্ষে গিয়েছেন। তাছাড়া বুখারী শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, এই ইস্তেগফারের দোয়া, ইস্তেগফার সংক্রান্ত দোয়াটি। এটা বিভিন্ন শব্দে এসেছে। তাহলে বোঝা যায় যে দোয়া আমরা করতে পারি, তবে সবগুলি জিকির যেগুলো এসেছে সেজদা জিকির হিসেবে, তো এই জিকিরগুলি একসাথে পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যেহেতু নয়, অতএব একটি জিকির বলার পরে আমরা বিশেষ করে যে জিকিরের ভিতরে দোয়া রয়েছে,
মানে আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া রয়েছে, নিবেদন করা হয়ে থাকে, এগুলো আমরা বলতে পারি আম দলিলের ভিত্তিতে ইনশাআল্লাহ, তাতে কোনো অসুবিধা নাই। এক কথায় এ মর্মে স্পষ্ট কিছু পাওয়া যায় না। এই জন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ একসাথে জমা করে এই জিকিরগুলো, এই দোয়াগুলো পড়তে তিনি নিষেধ করে থাকেন, নিষেধ করা দিয়ে গিয়েছেন। পক্ষান্তরে আরও কিছু ইমাম তারা একত্রিত মিলিয়ে পড়ার দিকেও গিয়েছেন। তো আমার নিকটে সব থেকে হকের অনুকূল বেশি মনে হচ্ছে যে দোয়াগুলিতে যেগুলো জিকির শুধু, মানে অর্থাৎ আল্লাহর প্রশংসা ইত্যাদি বলেই মানে যথেষ্ট হয়েছে, ওই জিকিরগুলো যে কোনো একটি পাঠ করলেই যথেষ্ট। এবং যে যে জিকিরের ভিতরে দোয়াও রয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া পাওয়া হয়েছে কিছু, এবং বিভিন্ন দোয়ায় বিভিন্ন চাওয়া পাওয়া পেশ করা হয়েছে, তো এগুলো পাঠ করতে কিন্তু কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ।